নিশ্চয়ই চিন্তা করছে। ওনারা সবাই ঠিক আছেন, কাল সকালে সবাই আসবেন। আপনি এবার একটু রেস্ট নিন, আমি ইঞ্জেকশনটা দিয়ে দিই। বাড়ি যেতে হবে আমার। বাড়ি স্যার, পেশেন্ট কিন্তু একবারও লাজু নামটা বললেন না। অদ্ভুত না, যতক্ষণ জ্ঞান আসেনি ততক্ষণ ওই লাজু নামটাই বলছিলেন, অথচ দেখুন যখন জ্ঞান এলো তখন ওই লাজু নামটা একবারও বললেন না। ওনার কোনো খোঁজই করলেন না। এই ব্রেন বড় বিচিত্র বস্তু সিস্টার, কখন যে কি করবে কেউ জানে না। এনিওয়ে, লাউঞ্জে ওনার দাদা আছে, ওনাকে গিয়ে জানিয়ে দিন যে পেশেন্টের জ্ঞান ফিরেছে, কথাও বলেছে। ওকে স্যার। জানি জানি কিছু কিছু অনুর মুখে শুনেছি, আর তাছাড়া মাও কথা প্রসঙ্গে কিছু বলেছেন। এখন কৃষ্ণর এই অসুস্থ শরীরে বনলতাকে কিছু বলে অশান্তি বাড়ুক কেউই চাইছি না, তাই চুপ আছি। কিন্তু সত্যি বড্ড বাড়াবাড়ি করছে বনলতা। সে তার যা ইচ্ছে করুক, কিন্তু শর্মিলা, আমি না আরেকটা জিনিস দেখছি। আমি দেখতে চাই যে গোটা দিনটা পেরিয়ে আমরা সবাই কোথায় দাঁড়িয়েছি। এই সমস্ত নেগেটিভিটি নেটি পেরিয়ে আমরা আমরা সবাই ঠিক কোন সত্যটার সামনে দাঁড়িয়ে আছি। দেখো, কৃষ্ণর একটা দুর্ঘটনা ঘটেছে। সে তার চেতন বা অবচেতনের ওই অবস্থার মধ্যে শুধু একটা নামই করে গেছে, লাজু। লাজু লাজু কিন্তু চলে এসেছে, সে কৃষ্ণের পাশে দাঁড়িয়েছে। দেখো, ওই ডাক্তারের ভুল ওষুধ ধরিয়ে দেওয়াই হোক, বা ধরো এই যে ডাক্তার যখন বললেন যে আর কোনো ভরসা নেই ওপরওয়ালা ছাড়া, হ্যাঁ, লাজু তখন কি করলো? লাজু কিন্তু তখন ঠাকুরের কাছে ছুটে গেছে। ও কিন্তু এই শহরটাকে চেনে না, কিন্তু কারুর না কারুর থেকে ঠিক খোঁজ নিয়ে ও জানতে পেরেছে যে ওই মন্দিরে ঠাকুর জাগ্রত, সেইখানে সে ছুটে গেছে। সেই দেবতার পায়ের কাছ থেকে ফুল নিয়ে সে কৃষ্ণের কাছে রেখেছে। দেখো, আমি বলতে পারবো না যে মানে ওষুধ বদলেই হোক বা অলৌকিক কোনো কারণেই হোক, কিন্তু এটা তো সত্যি শর্মিলা, কৃষ্ণ ক্রমশ ভালো হয়ে উঠছে, সুস্থ হয়ে উঠছে। আর আমরা কি করেছি বলতো? হ্যাঁ, আমরা কৃষ্ণর জন্য বিনিদ্র রাত কাটিয়েছি, হয়তো উদ্বেগ করেছি, দুশ্চিন্তা করেছি, কিন্তু এর বাইরে তো কিছু করতে পারিনি। আর লাজু কৃষ্ণকে ভালো করার জেদ নিয়ে ছুটে বেরিয়েছে এবং আস্তে আস্তে কৃষ্ণকেও সুস্থ করে তুলেছে। এটা যদি বনলতা করতো তাহলে আমরা কি বলতাম? বনলতাকে দেখেছো, দেখো দেখো বেহুলা, সাবিত্রী বলতাম না? তাকে মহিমান্বিত করতাম না? কিন্তু লাজুকে তো করা যাবে না, তাই না? লাজু তো এই বাড়ির কেউ নয়, সে তো ফেলনা, ও তো আশ্রিতা। লাজু তো আমাদের বাড়ির সকলের করুণার পাত্রী, তাই ওকে বলা যাবে না, তাই না? এমন যদি হয় মা, যার জন্য তুই এত দূর ছুটে এলি, সুস্থ হওয়ার পর তার মনের যে ঘর, সেখানে তো ঠাঁই রইল না। কি হয়েছে বাবা? কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ, ও কৃষ্ণ বাবা, প্লিজ আপনারা একটু বাইরে যান, মানে পেশেন্টের ওপর আর চাপ দেওয়া ঠিক হবে না। আর আপনাদের যারা আর ফ্যামিলি মেম্বার রয়েছেন তাদের সাথে পরে দেখা করাচ্ছি, প্লিজ আপনারা একটু বাইরে যান। ওনার একটু রেস্ট দরকার।
আমরা দেখছি আপনি প্লিজ ম্যাম প্লিজ ডক্টর ওই রকম প্লিজ ম্যাম প্লিজ প্লিজ আপনি দেখুন। একটু বাইরে চলুন প্লিজ ম্যাম আমরা দেখছি প্লিজ ওনার রেস্ট দরকার ম্যাম প্লিজ প্লিজ বাইরে প্লিজ প্লিজ মিসেস চ্যাটার্জি আচ্ছা, দাদু ভাই চোখে ছিঁড়তে পারলো না কেন আমাদের সবাইকে এটা চিনল। ডক্টর আপনাদের পরে সব বুঝিয়ে বলবেন। সব ঠিক হয়ে যাবে, একটু পরেই দেখবি ওই সব মনে পড়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আমার বাড়ির লোক এরকম অবাক হলো কেন? কি ওই মেয়েটি? হ্যাঁ? আপনাদের এখানে নার্স, আমি ওনাকে এখানে কখনো দেখেছি বলে তো আমার মনে হচ্ছে না। মিস্টার চ্যাটার্জি উনি এখানকার কেউ নন। তাহলে উনি আমার কেবিনে কেন এসেছিলেন? উনি যদি নার্স না হন, এখানকার কেউ না হন, তাহলে উনি কে? উনি তো আমার কোনো আত্মীয় নয়। উনি আমাকে পাঠিয়েছেন, তাহলে এই কথাটা বললো কেন? কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না আমার। মিস্টার চ্যাটার্জি প্লিজ আপনি শান্ত হন।